এটা হচ্ছে চির নতুন Q1S3 পারফরমেন্স অলরাইট, একটু সেট আপের প্রয়োজন আছে আউট অফ দ্য বক্স, এবং বেশ লুজ ফ্লিমজি একটা ফিল দেয়। সো স্পিডটা অনেক ভালো সেই হিসাবে, বাট যেহেতু অনেক লুজ ফ্লিমজি এটার কারণে কন্ট্রোলটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে মেইলং 4x4, সবাই মানে মোটামুটি আগে থেকে চিনে, 4-5 বছর আগের কিউব। এটা বেশ স্মুথ এবং একটা স্টেবল ফিল দিচ্ছে। দুইটার মধ্যেই লাইক স্পিডটা সেম, বাট স্টেবিলিটিটা মেইলংয়ের অনেক ভালো, এবং 4x4-এর ক্ষেত্রে স্টেবিলিটি অনেক ইম্পর্টেন্ট, এবং সেজন্য আমরা মেইলং 4x4টাই রেকমেন্ড করে থাকবো। আপনার যদি এরকম মনে হয় যে আপনি স্টেবল কিউব পছন্দ না, আপনি স্পিড দরকার, লাইক এরকম স্পিড দরকার, এটা সেক্ষেত্রে Q1S3 ভালো। বাট Q1S3 একটা বড়ো সমস্যা হচ্ছে কিউবটা কেমন জানি ওয়াবল করে হাতে, সো স্ট্যাবিলিটিটা একটু প্রবলেম করতে পারে, সলভের মধ্যে লক আপ করতে পারে। বাট দুইটা কিউবের পারফরমেন্সই আদারওয়াইজ সেম, অসুবিধা হবে না খুব একটা। প্রাইস রেঞ্জও সিমিলার, 500 টাকার রেঞ্জে। এটা মনে হয় 500 টাকা, ওটা হচ্ছে 600 টাকা, অথবা 550-600 ডিপেন্ডিং অন দ্য শপ। বাট ওভারঅল লাইক পারফরমেন্স ওয়াইজ দুইটা কিউবই সিমিলার, বাট আমরা মেইলং 4x4টা রেকমেন্ড করবো প্রাইস ওয়াইজ, কারণ এটার প্রাইস ওয়াইজ পারফরমেন্স অনেক ভালো। এটা অ্যাডিশনাল 50-60 টাকা নট ওয়ার্থ ইট। আর সেকেন্ড অফ অল এটার স্ট্যাবিলিটি ভালো, এটার স্পিড ভালো, এটার কর্নার কাটিং এটা কর্নার কাটিং সিমিলার, বাট যেহেতু স্টেবল, এটা স্টেবল কিউবই আসলে রেকমেন্ডেড থাকবে আমাদের থেকে।